আজ আমি আপনাদের কাছে একটি বার্তা নিয়ে এসেছি। বার্তাটি হলো দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো, এরপর হবে কালী পুজো। কালী পুজোর দীপাবলিতে আমরা বাড়িকে নানান ধরনের আলোর রোশনায়ে বাড়িকে আলোকিত করি। নিয়ম ছিল প্রদীপের আলো দিয়ে সাজানো। সময়ের সাথে সাথে এখন আমরা এলইডি লাইটে পরিবর্তিত করেছি এই আলোকসজ্জাকে। এই সাজসজ্জাকে আমরা দুর্গাপুজোর থেকে করতে পারি না? দুর্গাপুজো তো আমাদের জাতীয় উৎসব। দুর্গাপুজোতে বাড়ি অন্ধকারে থাকে, লক্ষ্মী পুজোতেও একই অবস্থা। লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মী ভক্তের ঘরে আগমন ঘটান, তাই আপনার বাড়িঘর আলোয় আলোকিত হওয়াটা উচিত নয় কি? হ্যাঁ, মানছি, এই আলোকসজ্জা কালী পুজোর নিয়ম এটা। সেই পৌরাণিক কাল থেকেই ঘটে চলছে এই নিয়ম। বনবাস থেকে রাম, সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে এলে আনন্দে সমস্ত অযোধ্যাকে প্রদীপ দিয়ে সাজানো হয়। এটি একটি আনন্দ উৎসব, আবার অশুভকে বার্তা দেওয়া আলোর প্রকাশ দিয়ে। আমি আপনাদের প্রদীপের কথা বলছি না, প্রদীপ দেব দীপাবলিতে। কিন্তু কালী পুজোতে যে লাইট আপনি বাড়িতে লাগান, সেই একই লাইট দুর্গা ও লক্ষ্মী পুজোতে লাগালে কি ক্ষতি হবে? লাইট দিয়ে সাজানোটা তো কোনো নিয়মে পড়ে না, সৌন্দর্য ও আলোর প্রকাশ মাত্র। যেমন আমরা পুজো, বিয়ে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে আলো লাগাই, ঠিক তেমনই দুর্গা পুজোতে বাড়িকে আলো দিয়ে সাজালাম, তারপর প্রয়োজনে লাইট অফ করে রাখলাম। লক্ষ্মী পুজোতেও একইভাবে আমরা আলো জ্বালালাম, তারপর লক্ষ্মী পুজোর পর আলো নিভিয়ে দিলাম, কারণ কারেন্টের বিলের কথাটাও ভাবতে হবে। আবার কালী পুজোতে আলো জ্বালিয়ে দিলাম। ভাবুন তো, আপনি কালী পুজোতে আধুনিক লাইটে আপনার বাড়িকে সাজিয়ে তুলছেন, আর দুর্গা ও লক্ষ্মী পুজোতে বাড়ি অন্ধকারে ডুবে থাকছে। যদি আপনি মনে করেন আমার বার্তাটি সঠিক, তাহলে এবার পুজো থেকেই আপনি আপনার বাড়িকে আলোর ছটায় ভরিয়ে তুলুন, অন্যদেরকেও বার্তাটা দিন, আর আপনি নিজেও সাজুন, আপনার বাড়িকেও সাজিয়ে তুলুন আলোর রোশনাইয়ে।